এই ভিডিওয়ে তোমায় দেখাবো কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে যে জলের ট্রাঙ্ক থাকে সেটা নিজেরাই পরিষ্কার করতে পারবে কোনো রকম মিস্ত্রি বা লোক ছাড়া। নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমাদের যে জলের ট্রাঙ্কটা দেখছো এটা হচ্ছে P4 কোম্পানির 975 লিটারের ট্রাঙ্ক। যখন এই ট্রাঙ্কটা ইনস্টলেশন করা হয় তখন সেই নিয়েও ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা এই ভিডিও শেষে ওই ভিডিওগুলো চেক করে দেখতে পারো। এবং সাবমার্সিবল পাম্প বসানো এবং কোন সাবমার্সিবল পাম্প ভালো হবে তোমাদের বাড়ির জন্য সেই নিয়েও ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। নিজেরা ট্রাঙ্ক পরিষ্কার করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হবে দেখো বন্ধুরা, তো এরকম একটা পাইপের প্রয়োজন হবে, ছোট পাইপ। এবং বন্ধুরা দেখো, যেহেতু আমি ট্যাঙ্কের ভেতরে ঢুকে বা এর ভেতরে নেবে পরিষ্কার করবো না, সেই জন্য এই যে নিচে যে জমা জলটাকে পরিষ্কার করার জন্য এরকম একটা ছোট সাবমার্সিবল পাম্পের প্রয়োজন। এটা বন্ধুরা অ্যাকোয়ারিয়ামের একটা পাম্প, যেমন মাছ রাখার জন্য যে অ্যাকোয়ারিয়াম হয় সেই অ্যাকোয়ারিয়ামের এরকম একটা পাম্প। তো এটা দাম নয় বেশি বন্ধুরা, এটা প্রায় 130-140 টাকা বা 150 টাকার মধ্যে এরকম পাম্প পাওয়া যায়। এবং আরও কম দামি বা একটু বেশি দামেরও হয়, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিনতে পারো। তো বন্ধুরা দেখো, এটা ডাইরেক্ট কারেন্টে চলে, কিন্তু 230 ভোল্টের যে বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই হয় সেই ইলেকট্রিক সাপ্লাইয়ে এটা কিন্তু চলে। এই ছোটো মিনি যে সাবমার্সিবল পাম্পটা তোমাদের দেখাচ্ছি অ্যাকোয়ারিয়ামের জন্য, এই অ্যাকোয়ারিয়ামের পাম্পটা নিয়েও ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। দেখো বন্ধুরা, এটা 230 ভোল্ট কারেন্টে কিন্তু এসি কারেন্টে এটা চলে এবং এটা কিন্তু ভালোই স্পিড দেয়। এটা প্রায় 6 ফুট 6.5 ফুট মতো এটা হাইট পর্যন্ত এটা পাম্পটা জলটা তুলতে পারে। এবং বন্ধুরা দেখো, ট্যাঙ্কের হাইট নর্মাল ব্যাপার, যেমন হয় এটা 5 ফুটের একটা ট্রাঙ্ক। এবং বন্ধুরা এটা 975 লিটার তোমাদের দেখালাম। তো দেখো বন্ধুরা, ভেতরে কিরম নোংরা জমে গেছে। তো আমাদের এখানে জলের লেয়ারে প্রচুর আয়রন ওঠে, সেই জন্য এখানে লাল হয়ে গেছে, তোমায় দেখাচ্ছি দেখো। এবং এটা কিন্তু পরিষ্কার করার জন্য যারা মিস্ত্রি আছে তারা কিন্তু এর ভেতরে নেবে পড়ে বা ঢুকে কিন্তু পরিষ্কার করে। কিন্তু আমি যেহেতু এখানে ভেতরে নেবে বা ঢুকে পরিষ্কার করবো না, সেই জন্য কিন্তু এই নিচে যে জমা জলটা বা নোংরাটা পরিষ্কার করার জন্য এই পাম্পটারই প্রয়োজন হবে। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই ধরনের জিনিস ইউজ করতে পারো, বা নিজেরাও কিন্তু ট্রাঙ্কের ভেতর যদি নিচে নেবে পরিষ্কার করো তাহলে কিন্তু এরকম জিনিসের প্রয়োজন হবে না। তো আমি তোমাদের দেখাবো কীভাবে এর ভেতরে না নেবেই এই নোংরা জলটাকে বা এই যে নোংরা আয়রন জমে আছে সেটাকে পরিষ্কার করা যায়। তো সেই জন্য দেখো বন্ধুরা, তোমাদের আগে একটা দেখালাম যে এটা লাঠিতে বা পাইপে কিছুটা কাপড় ঝেড়া জড়ানো আছে, সেটা দিয়ে এটা কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করব। এবং বন্ধুরা খুব সহজেই কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা অনায়াসেই পরিষ্কার করা যাবে। তোমরা নিজেরা দেখতে পাবে যে কত সহজে এটা পরিষ্কার করা যায়। তো জাস্ট আমি যে নোংরা যে জমা জলটা রয়েছে, যে নিচে যে পাইপটা রয়েছে আউটলেট পাইপ, সেই আউটলেট পাইপের নিচে যে জলটা জমে থাকে সেই জলটা কিন্তু এমনিতে তো বেরোবে না, সেটাকে পরিষ্কার করার জন্য হয় মিস্ত্রিরা যারা আসে বা যারা পরিষ্কার করে তারা ভেতরে নেবে পড়ে, নেবে সেই জলটাকে তুলে তুলে পরিষ্কার করে দেয়। এবং বন্ধুরা যদি না নেবে করি সেই ক্ষেত্রেই কিন্তু এই যে ছোট পাম্পটা দেখালাম সাবমার্সিবল অ্যাকোয়ারিয়ামের, সেটাই প্রয়োজন হবে। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিনতে পারো তোমাদের প্রয়োজনে, আর না হলে মিস্ত্রি দিয়ে বা নিজেরাও করতে পারো। কিন্তু এরকম পাম্পটা থাকলে খুব সুবিধা হয়, কত তাড়াতাড়ি হয় তোমাদের আমি দেখাবো, এবং কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। এরকম ছোট পাম্পও পাওয়া যায়, অনেকে তোমরা ইউজ করতে পারো বাড়িতে। দেখবে হয়তো অনেকে ছোট পাম্প হয় যেটা ব্যাটারি দিয়ে চলে 12 ভোল্টের, সেটা দিয়েও তোমরা যদি কারোর কাছে থাকে সেরকম পাম্প সেই দিয়ে জাস্ট এই জলটাকে নোংরা জলটাকে পরিষ্কার করার জন্যই কিন্তু ওই পাম্পটা প্রয়োজন হবে, আর কিছু নয়। এবং বন্ধুরা তোমরা দেখলে যে পাইপে কাপড় জড়ানো ছিল, সেই পাইপটা দিয়ে নিচের যে আয়রনটাকে আছে সেটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে আয়রনটা নিচেতে না বসে থাকে। তো আমি যতটা পারলাম ভিজিয়ে নিয়ে এবং গাগুলোকে ট্রাঙ্কের ভেতরে যে গায়ের নোংরাগুলো আছে সেগুলো কিন্তু ঘষে ঘষে আগে ওই পাইপ দিয়ে যতটা পরিষ্কার করা যায় করে নিতে হবে, এবং যতটা পর্যন্ত হাত দিয়ে পরিষ্কার করা যায় ততটাই করলাম বন্ধুরা। এবং তারপরে দেখো বন্ধুরা, এই পাইপ দিয়ে কিন্তু নর্মালভাবে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার তোমরা যারা নিচে ট্যাঙ্কের ভেতরে নেবে পরিষ্কার করবে তাদের কোনো অসুবিধাই নেই, বা তাদের পাইপ বা লাঠিরও প্রয়োজন হবে না। এবং বন্ধুরা যে ছোটো অ্যাকোয়ারিয়ামের পাম্পটা দেখালাম সেইটারও প্রয়োজন হবে না, যারা এর ভেতর নেবে পরিষ্কার করতে পারবে। কিন্তু বন্ধুরা এতে নামাওয়াটা খুবই একটা অসুবিধার প্রবলেম হতে পারে। তো যারা না নেবে পরিষ্কার করতে চাইছো তার জন্য কিন্তু বন্ধুরা এই পাম্পটার অবশ্যই প্রয়োজন হবে। তো তাছাড়া কিন্তু এটা পরিষ্কার করা অসম্ভব ব্যাপার। তো বন্ধুরা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি যে নিচে যে আয়রনটা জমে আছে সেটা কীরকম অবস্থা হয়ে আছে। তো দেখো একদম পুরো লাল হয়ে রয়েছে, এবং নোংরা জলটা দেখো দেখতে পাচ্ছ পুরো পুরো লালচে, একদম যেন একটা অন্যরকম টাইপের রঙ। তো এইটাই কিন্তু অসুবিধা হয়। তো আমরা বন্ধুরা 3-4 মাস ছাড়া এটা পরিষ্কার করি ট্রাঙ্কটা। তো অনেকের কি হয়, এইরকম আয়রন নয়, অনেকের কালো একটা স্পট পড়ে যায়। তো আমাদেরও এই ট্রাঙ্কটার ভেতরে একটা কালো স্পট পড়ে গেছে, সেইটা কিন্তু আর অনেক পরিষ্কার করা সত্ত্বেও সেটা ওঠে না। কিন্তু এই যে নর্মাল যে উপরে একটা আয়রন পড়ে যায় সেটা কিন্তু ঘষে ঘষে বন্ধুরা এটা পরিষ্কার করা যায়, তোমরা নিজেরাও দেখতে হবে পরিষ্কার করার পর। এবার দেখো বন্ধুরা, তোমাদের দেখাবো যে ছোটো অ্যাকোয়ারিয়ামের পাম্পটার সাহায্যে কীভাবে নোংরা জলটা ট্যাঙ্কের ভেতর থেকে বাইরে বের করা হয় কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। এবং বন্ধুরা যেহেতু
যে আউটলেট পাইপটা থাকে, তো সেই আউটলেট পাইপের নিচে যে জলটা জমা থাকে সেটা কিন্তু এমনি এমনি তো বের করা যাবে না, তো তার জন্যই কিন্তু এটা প্রয়োজন। এবং বন্ধুরা এটা কিন্তু প্রথমে ওই যে লাঠিটা দিয়ে বা ওই যে পাইপটা দিয়ে কিন্তু কাপড় জড়িয়ে এটা কিন্তু গুলিয়ে নিতে হবে, যাতে ওই নোংরা জমাটাকে তোলা যায় সহজেই। এবং বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারো, আমি তোমায় দেখাচ্ছি। বন্ধুরা এই যে ছোটো অ্যাকোয়ারিয়ামের পাম্পটার কথা বললাম, এটা কিন্তু সাবমার্সিবল পাম্প, জলে ডোবালে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা যেহেতু এটা বাড়ির যে ইলেকট্রিক সাপ্লাই 220 ভোল্ট কারেন্টে এটা ইউজ করে, সেজন্য এটা ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা শর্ট লেগে এটা কিন্তু কোনো বিপদ আপদ ঘটে যাওয়ার ভয় থাকে। এবং বন্ধুরা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ কীরকম নোংরা জলটা খুব তাড়াতাড়ি মোটামুটি ভালো স্পিডে উঠে আসছে, এবং আশা করবো 5-7 মিনিটের মধ্যেই ট্রাঙ্কটা পরিষ্কার হয়ে যাবে, মানে জলটা যে নোংরা জলটা উঠে আসবে। এবং বন্ধুরা যে লাঠিটায় কাপড় জড়ানো আছে সেটা দিয়ে মাঝে মাঝে ট্রাঙ্কের ভেতরটা গুলিয়ে দিতে হবে, যাতে নোংরা জলটা আরও ভালোভাবে উঠে আসে, যাতে জমে না থাকে ভেতরে আয়রনগুলো বা নোংরাগুলো। তো বন্ধুরা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ কীভাবে পরিষ্কার করা যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। যে জিনিসগুলো তোমাদের কাছে দেখালাম, এই মোটর বা পাইপ এই ধরনের জিনিসগুলো থাকলে কিন্তু তোমরা নিজেরাই পরিষ্কার করতে হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবে যে আমি এই ধরনের ভিডিও কেন করছি, কারণ যখন সাবমার্সিবল পাম্পটা বসানো হয় সেই নিয়ে যে ভিডিও করা আছে, এবং যে ট্রাঙ্ক ইনস্টলেশন করা মানে ট্রাঙ্কটা যে বসানো হয় সেই নিয়ে যে ভিডিও করা যায়, তার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে কীভাবে আমরা বাড়িতে এই ধরনের ট্রাঙ্ক নিজেরা পরিষ্কার করতে পারবো, সেই নিয়ে ভিডিও করতে বা দেখাতে। তো সেই জন্যই এই ভিডিওটা তোমাদের কাছে দেখানো, যদি তোমাদের হেল্প হয় বা কাজে লাগে। বন্ধু তোমরা যারা আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে ভিডিও দেখো কিন্তু কোনো রকম লাইকও করো না বা সাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিই এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা এই অ্যাকোয়ারিয়ামে ছোটো সাবমার্সিবল পাম্পটা চালু করা প্রায় 7-8 মিনিটের মধ্যেই দেখো বন্ধুরা নোংরা যে জলটা ছিল ট্রাঙ্কের মধ্যে জমে সেটা কিন্তু সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে গেল। এবং দেখো যে একটু আধটু জলটা জমেছে সেটা কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। এবং দেখো বন্ধুরা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। যেহেতু ট্রাঙ্কের ভিতরে আর জল নেই বলে মোটরটা শুরু চলছে, সেই জন্য অনেকটাই জোর আওয়াজ হচ্ছে। এবং দেখো বন্ধুরা যে একটু আধটু জলটা রয়েছে সেটা এই মোটরে উঠবে না। এবং বন্ধুরা মোটরে অনেক সময় নোংরা জড়িয়ে গেলেও এরকম আওয়াজ হয় একটা বিকট। এবং বন্ধুরা তোমরা দেখতে পাবে কীরকম নোংরা জড়িয়ে থাকে ভেতরে, আমি তোমাকে খুলে দেখাবো এবং কীরকম সিস্টেম থাকে এই ছোট্ট অ্যাকোয়ারিয়াম সাবমার্সিবলের ভেতরে, এবং ফ্যানগুলো কীরকম সিস্টেম করা থাকে। বন্ধুরা এই যে ছোটো অ্যাকোয়ারিয়ামের সাবমার্সিবল পাম্পটা, এটা দিয়ে কিন্তু বন্ধুরা মাঝে মাঝে আমার যে বাইকটা আছে সেটা আমি ওয়াশ করি। নিজেরা তোমরা কীভাবে বাইক ওয়াশ করতে পারবে এরকম ধরনের জিনিস দিয়ে, সেই নিয়েও আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। এবং বন্ধুরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং একটা কাজের জিনিস, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা চেক করে দেখতে পারো। এই ধরনের জিনিস আমাজন বা ফ্লিপকার্ট এই ধরনের শপিং অ্যাপে তোমরা চেক করলেই পেয়ে যাবে। বন্ধুরা তোমরা হয়তো ভাববে এই ধরনের কোনো মোটরে আমি হয়তো প্রমোশন করছি, কিন্তু না বন্ধুরা, আমি কোনো কোম্পানি এখানে প্রমোশন করছি না বা কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না। এই জিনিসটা খুব ইউজফুল বা কাজের জিনিস, সেটাই আমি তোমাদের কাছে বলছি, যদি তোমাদের কোনো হেল্প হয় বা কাজে লাগে। এবং বন্ধুরা দেখো ট্রাঙ্কটা কিন্তু একটু আধটু যে জলটা তোমাদের বললাম এটা আমি আবার ঢেলেছি, মানে গায়ের যে নোংরাগুলো ছিল সেটা ধোয়ার জন্য। এবং এই যে ধরনের যে মানে লাঠিটা আছে তাতে যে কাপড় জড়ানো আছে সেটা দিয়ে কিন্তু এরকমভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। তোমরা যারা নিজেরাই বাড়িতে পরিষ্কার করো এই ধরনের ট্রাঙ্ক বা এই ধরনের কোনো জিনিস, তারা নিজেরা আরও ভালো জানো। এর মধ্যে দেখো কীরকম খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই, বাইরের ভেতর না নেবেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল। এবং বন্ধুরা এই ধরনের ট্রাঙ্ক যাদের বাড়িতে আছে তারা তো আরও ভালো জানো যে এরকম ধরনের কোনো কালো স্পট যেগুলো থাকে, যা যদি ভেতরে না নেবে পরিষ্কার করা হয় সেক্ষেত্রে এগুলো কিন্তু থেকেই যায়। এগুলো যেভাবে মানে ভেতরে গিয়ে মানে জমে বসে যায়, এগুলো কিন্তু কোনো রকম কোনো অ্যাসিড বা ব্লিচিং পাউডার এই দিয়ে ঘষলে কিন্তু উঠে যায়, কোনো রকম সমস্যা নেই। কিন্তু আমি ব্লিচিং পাউডার বা এই জিনিস দিতে চাইছি না, কারণ এটা জলে গ্যাস ছাড়ে, সেই জন্য। কারণ ব্লিচিং পাউডার বা এই ধরনের কিছু জিনিস দিয়ে এটা কিন্তু অনায়াসেই পরিষ্কার করা যায়, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরাও দেখতে পেলে আমি যখন পরিষ্কার করছিলাম কোনো রকম কোনো ডিটারজেন্ট বা ব্লিচিং পাউডার আমি কিন্তু ইউজ করিনি, যেমন নর্মাল জল সেই জল দিয়েই দুবার একবার ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তোমরা নিজেরাও দেখতে পেলে। এবং বন্ধুরা আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ নিয়েও ভিডিও আছে। এবং তোমাদের আগেই বললাম যে আমাদের যখন সাবমার্সিবল পাম্প বসানো হয় সেই নিয়েও ভিডিও আছে, এবং যখন ট্রাঙ্কটা ইনস্টল করা হয় বা বিভিন্ন রকম সাবমার্সিবল পাম্প কোনটা ভালো হবে সেই নিয়েও ভিডিও আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা চেক করে দেখতে পারো। বন্ধু দেখো ট্রাঙ্কটা মোটামুটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এবং সাবমার্সিবল পাম্পটা আবার চালানো হয়েছে ট্রাঙ্কটা ভর্তি করার জন্য, এবং জলটা পাইপে আসছে বলে আওয়াজ হচ্ছে। তো দেখো বন্ধুরা জলটা ভর্তি হয়ে যাবে, এবং মোটামুটি 11-12 মিনিটের মধ্যেই বন্ধুরা এই ট্রাঙ্কটা ভর্তি হয়ে যায়। এবং যখন জলের লেয়ার বেশি থাকে বর্ষাকালে তখন কিন্তু বন্ধুরা 10 মিনিটের মধ্যেও ভর্তি হয়ে যায়, এবং যখন জলের লেয়ার একটু শর্ট থাকে তখন কিন্তু বন্ধুরা একটু দেরি হয়। এবং বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখেছো সাবমার্সিবল পাম্প বসানো নেই তারা জানো যে কোন সাবমার্সিবল পাম্প বসানো আছে, যারা দেখোনি বা জানো না তাদের জন্য বলে রাখি, এটা কির্লোস্কার কোম্পানির 1 HP সাবমার্সিবল পাম্প বসানো আছে, যেটা 12 স্টেজের পাম্প। এবং বন্ধুরা এটা দুতলার ছাদের ওপর বসানো আছে ট্রাঙ্কটা, এবং কীরকম স্পিডে জল পড়ছে তোমরা নিজেরাই দেখতে পেলে। এবং বন্ধুরা এই যে
পিপর ইন্টারন্যাশনাল কোম্পানির এই যে ট্রাঙ্কটা সেই নিয়েও ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখো। এবং বন্ধুরা এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।